আর সেটা আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না। তারা এটা একজনের কাজ না, কিন্তু পুরো টিমের কাজ। একটা ক্যাপচার যখন কাজ করে, মানুষ যখন কাজ করে, তার রেডিওগ্রাফার, তার অ্যানেস্থেটিস্ট, তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে, প্রত্যেকের কাজ একটা। করার পরে এই রোগীর যে নার্সিং করাটা, সে নার্সেরও কাজ আছে। এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয়। এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কিছু হয়। সারা দেশে ৮৩টা সেন্টারে ক্যাথল্যাব আছে আমাদের দেশে, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, ৫৬টার মধ্যে ঢাকা। কিন্তু আমরা চাইবো খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসিএ হয়, এটাকে যেটা বলে, চিটাগাংয়ে হয়, ময়মনসিংহে হয়, আপনার সিলেটে হয়, ফরিদপুরে হয়, দিনাজপুরে হয়। হচ্ছে কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত, সাহস দেওয়া উচিত। কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুক্তি ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবে। আমরা যত তাদেরকে সাহস দিব, তত কিন্তু আমাদেরই লাভ। কারণ সার্ভিসটা আমাদের জন্য। আপনারা যারা আছেন প্রেসে, আপনাদের কাজ জনগণকে সচেতন করা। তামিমের যখন হতে পারে, আপনার আমার নয় কেন? জীবন যেন পদ্মপাতায় জল, সেটা কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য, অন্য ক্ষেত্রে অতটা না। আমি অনেক বলেছি, আপনার ধৈর্য ধরে শুনেছেন, ধন্যবাদ। আমাদের ডিজি স্যার, জাফর স্যার একটু বলেন। আমাদের অধিদপ্তরের মহাপরিচালক স্যার আপনাদেরকে এখন সামগ্রিক বিষয়ে আমাদের বর্তমান করণীয় আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে স্যার আপনাদেরকে বলবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আজকে প্রেস ব্রিফিংয়ে যারা যোগদান করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি। আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল 10:30টার দিকে, এবং তিনি এসেছিলেন এখানে, এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কিন্তু এটাই স্বাভাবিক, আমরা যে কেউ অসুস্থ হলে, সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য, এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল, এবং আমাদের এখান থেকে 2 জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নাড়ির স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা